আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার এবং খুব সোজা একটা সিঙ্গারা ধরনের স্ন্যাক্স বলতে পারেন। এটা আলু আর ময়দা দিয়ে তৈরি করা খুব সহজ, খাইতে দারুণ মজা, সিঙ্গারার চেয়ে অনেক বেশি মজা, বিশেষ করে ভিতরের পুরটা। আমি একটা মশলা ব্যবহার করব, খুব সিম্পল একটা মশলা। এটা দিয়ে আপনারা একবার বানায় দেখেন, স্বাদ অনেক দিন মুখে লেগে থাকবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিছি, এর সাথে স্বাদ মতো লবণ দিব, প্রায় 1 চা চামচ, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিব, দিয়ে এটাকে আগে ভালো মতো মেখে নিতে হবে। ভালো মতো মেখে নিলাম। এখন এর মধ্যে আমি পছন্দ মতো একটু কালি জিরা দিব, আর অল্প একটু দেই, প্রায় 2 চা চামচের মতো দিলাম। দিয়ে পানি দিয়ে এটাকে আমি একটা রুটি পরোটার মতো খামির করে নেব। ভালো মতো ময়ান দিয়ে নিলাম। যখন হাত থেকে ছেড়ে যাবে সব কিছুই, বেশ নরমই হয়ে গেছে, একটু বোধহয় নরম হইলো, যাই হোক অসুবিধা নাই। এইটাকে আমি এখন ঢেকে রেখে দিব আধা ঘন্টার মতো, যাতে ময়েশ্চারটা চতুর্দিকে ভালো মতো ছড়াইতে পারে। এর মধ্যে আমি বাকি জিনিসগুলো রেডি করে ফেলতেছি। আমি এখানে কিছু আলু সিদ্ধ করে ছিলে নিছি, এগুলাকে আমি একটু আধা ভাঙ্গা করে নিব, মানে একদম পুরা ভর্তা করব না, একটু দানা দানা যাতে থাকে। কিছুটা বড় বড় একটু দানা থাকবে আর কিছুটা ভাঙা ভাঙা থাকবে, এই আর কি, একদম এরকম আর কি, একদম পুরা ভর্তা না। আমি একটা ছোট ফ্রাই প্যানে এখানে 1 টেবিল চামচ 5 ফোড়ন, 1 চা চামচ জিরা, 1 চা চামচ মিষ্টি সফ বা মৌরি, গুয়া মৌরি, যে যেটা বলেন এটা নিছি। এই তিনটাকে আমি একটু হালকা করে তেলে নিব, একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত। তারপর এটাকে আমার গুঁড়া করে নিতে হবে। এই মিনিট খানেক ভেজেই পটপট করে ফুটা শুরু হইলে আর সুন্দর একটা ফ্লেভার বাইরে, আমি এটাকে বন্ধ করে দিব। এটাকে একটু ঠান্ডা করে আমি একটু মোটা মোটা গুঁড়া করে নেবো, একদম ফাইন গুঁড়া না, কিন্তু এটা একটু মোটা মোটা গুঁড়া হবে, দানা দানা গুঁড়া। আমি একটা কড়াইয়ে 1 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করা, ওইটা একটু দিব, দিয়ে একটু ভেজে নিব। একদম ভাজা ভাজা করবো না, আমি হাই হিটে রান্না করতেছি, পেঁয়াজটা যাতে শুধু একটু বাদামি দাগ লাগে, আর একদম বেরেস্তা না হয়ে যায়, হালকা একটু বাদামি দাগ, যত দ্রুত সম্ভব লাগবে তত ফ্লেভারটা ভালো আসবে। দেখেন মিনিট খানেকের মধ্যে পেঁয়াজ পাতলাগুলায় বাদামি দাগ লাগা শুরু হয়েছে, এটাই যথেষ্ট। এই যেগুলো ওই পাশে বাদামি দাগ লেগে গেছে। এখন আমি এর মধ্যে 2 কোয়া রসুন কুচি কুচি করে রাখছি, ওগুলা দিয়ে দিব। রসুনটা খুব দ্রুত বাদামি হয়, এটা আধা মিনিটের মধ্যেই হয়তো বাদামি হয়ে যাবে। তো আমি এটাকে একটু ভেজে নিব, বাদামি হলেই হয়ে গেল। রসুনটা আধা মিনিটের মধ্যে বাদামি দাগ লাগা শুরু করছে। এখন আমি এর মধ্যে যে মশলাটা গুঁড়া করে রাখছিলাম ভেজে 5 ফোড়ন সহ, ওই মশলা থেকে একটু মশলা দিব, দিয়ে একটু এর সাথে নেড়েই সাথে সাথে আমি অর্ধেকটা গাজর কুচি কুচি করে রাখছি, ওগুলা দিয়ে দিব, দিয়ে এর সাথে একটু ভেজে নিব, যাতে মশলাটা পুড়ে না যায়, গাজরটা একটু নরম হয়। এই আধা মিনিট ভেজেই আমি এর মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিই, পরে আর অ্যাডজাস্ট করে দেবো কতদূর লাগে। লবণ আরও দিতে হবে। এখন আমি আগে এই আলুগুলা দিয়ে সাথে ভেজে নিব। ভালো মতো মিশলো। এইবার একটু খেয়ে দেখি লবণটা হয়েছে নাকি। হ্যাঁ, লবণ যথেষ্ট হয়েছে, হয়ে গেল। এটা ভাজাভাজি করার কিছু নাই, হয়ে গেল আমার আলুর মিশ্রণটা। একটু এটাকে ঠান্ডা করে আমি এর সাথে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা মিশাই পুরটা তৈরি হয়ে যাবে আমার তাতে, বাস হয়ে গেল। চুলাটা বন্ধ করে দিই। তো আমি ঠান্ডা করে নিলাম এগুলোকে। এখন এর সাথে আমি একটু ধনিয়া পাতার কুচি দিব, আর একটু কাঁচামরিচ কুচি কুচি করা, যার যার স্বাদ মতো ঝাল দিয়ে দিব। একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, একটু মিশাই নিই। পুরটা কিন্তু খাইতে দারুণ মজা, শুধু এইভাবেই আলু ভর্তা হিসাবেও খেয়ে ফেলতে পারেন। হয়ে গেল। এখন আমি রুটিটা বানাই তার মধ্যে ভরবো এটাকে। আধা ঘন্টা পরে এই হচ্ছে আমার ময়দার অবস্থা। এখন এইটাকে আমি একটু ময়ান দিয়ে নিব, এখানে একটু গিয়ে ছিটায় দেই ময়দা। লাগে লাগালাগি কিছু না, এখন এটার মধ্যে তেল দেওয়া আছে, এটা হাতে লাগে না। দেখো, তারপর একটু ময়ান দিয়ে নিই, যাতে সব দিকে সমানভাবে ময়েশ্চার থাকে, মানে নরম থাকে সব দিকে সমানভাবে। হইল।
এখন আমি এর থেকে ছোট ছোট রুটি বানিয়ে নিব। তো দেখি আমি, অসুবিধা নাই, এটা এখানে রেখে, মানে আমাদের রুটির মতোই কিন্তু মোটা হবে, এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। রুটিটা গোল হইতে হবে এমনও কোনো কথা নাই, কারণ আমি এটা কেটে নেব পরে। খুব বেশি পাতলা করবো না কিন্তু, বেশ আমাদের রুটির মতোই মোটা হইলো। এখন আমি এটাকে কেটে নিব। আমি একটা বাটি নিছি, বাটি দিয়ে কেটে নিব এটাকে। এই যে এরকম হইলো। এটার মাঝখানে এই পুরটা দিব যথেষ্ট পরিমাণ দিয়ে, এইটাকে হাতের উপরে নিয়ে নিচের থেকে ধরে এইভাবে একটু চাপ দিয়ে যাতে নিচের দিকেও ভাঁজটা পড়ে, এইভাবে ভাঁজ আনবো একটা। তারপর এইখান থেকেও আরেকটা দিয়ে নিচের থেকেও যাতে ভাঁজটা আসে, তাহলে দেখতে সুন্দর লাগে। 4 ভাঁজ একসাথে নিয়ে এইভাবে মিলাই দিলাম। দেখেন একদম নিচ থেকে ভাঁজটা আসলো। তারপরে এই দিক থেকে যতটুকু পারি ততটুকু এইভাবে ধরে ভাঁজগুলা দিয়ে দিব। ভাঁজটাই হচ্ছে দেখতে সৌন্দর্য আর কি এটার। এখন মাথাটাকে ধরে এইভাবে মুড়াই দিলেই হয়ে গেল। ব্যাস দেখেন চতুর্দিকে সুন্দর, বেশ সুন্দর একটা গুডু গুডু টাইপের ভাঁজ পড়ে গেল আর কি, এই আর কি। কিন্তু খেয়াল রাখতে হবে মাথাটা যাতে ভালো মতো মিলে যায়। দেখেন মাথাটা ভালো মতো মিলে যায়, ভিতরে যাতে সহজে তেল ঢুকতে না পারে। এবার মাথাটা একটু উঁচা করে দিই, চোখা করে দিই, দেখতে ভালো লাগবে। এই যে বাস এরকম করে আমি সবগুলোকে লাগাই নেব। এখানে আমি তেল গরম করে নিচ্ছি, এটা মাঝারি টেম্পারেচারে আছে। এর মধ্যে আমি এগুলাকে দিয়ে ভেজে নিব। খুব বেশি টেম্পারেচারে দেওয়া যাবে না, সিঙ্গারা যেভাবে ভাজে আর কি। দেখেন আমার দেওয়ার কয়েক সেকেন্ড পরে বুদবুদ উঠতেছে এইরকম। বেশি টেম্পারেচার দিলে উপরটা পুড়ে যাবে আর ফুটকুড়ি উঠে যাবে বেশি। দিয়ে দিলাম, বাস হইতে থাক। 5-6 মিনিট জাল দেওয়ার পরে একটু খোঁচা দিয়ে সরাই দিই, নাহলে তলার দিকটা পুড়ে যাবে। দেখি পুষতেছে নাকি, এই যে বাদামি বাদামি হয়ে যাচ্ছে। একটু খোঁচা দিয়ে সরাই টরাই এগুলোকে দিব। একটু পরে একটু হালকা হয়ে এটা নিজে উপরে উঠে চলে আসবে, কিন্তু এখন আপাতত যাতে তলায় লেগে পুড়ে না যায়। আরও 8-10 মিনিট পরে এই হচ্ছে অবস্থা। এখন এটা শক্ত হয়ে গেছে মোটামুটিভাবে। এই যে দেখেন বাদামি বাদামি হয়ে যাচ্ছে। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টাই দিব। উপর দিক শক্ত হয়ে গেছে, নিচের দিকও শক্ত হয়ে গেছে। এই যে দেখেন নিচের দিকে বাদামি বাদামি হয়ে যাচ্ছে, কিন্তু লেগে যাতে বাদামি না হয়ে যায়। মোটামুটি তেলের উপরেই ভেসে আছে কিছুটা। এখন নেড়ে চেড়ে এইগুলাকে এই আছেই আমার সুন্দর পছন্দ মতো বাদামি করে ভেজে নিতে হবে। সব মিলায় প্রায় 20-22 মিনিট ভাজার পরে এই যে দেখেন কালার আসছে। এই কালারে আমি নামাবো, কারণ নামানোর পরে কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে। এই যে দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসে, হালকা বাদামি, ব্যাস সিঙ্গাড়ার মতো। এই কালারে আমি এগুলোকে এখন একটা টিস্যুর উপরে উঠাই নিই। এই দেখেন হয়ে গেল আমার সিঙ্গাড়া ধরনের একটা নাস্তা। অসাধারণ স্বাদ এটার, বিশেষ করে ভিতরের পুরটার জন্য। আমি যে মশলা ব্যবহার করলাম ঠিক একই মশলা আপনারা বানায় দেখেন, তাইলেই বুঝতে পারবেন এটা কতখানি মজার। বেশি তেমন কোনো কিছু লাগে না। 10 টাকা করে সিঙ্গাড়া কিনে খাওয়ার থেকে নিজেরাই আরামে এটা বানিয়ে নিতে পারবেন। যদি খামিরটা বানায় রেখে দেন ময়দাটা, আর এটা যখন খুশি তখন ভেজে নিতে পারবেন। ফ্রিজে 2-4 দিন এমনি থাকে, ওগুলা আলাদাভাবে একসাথে মিলায় ভেজে নিলেই হইল। তো এখন আপনারা আমি একটু ভিতরটা ভেঙে দেখাই, ভিতরটা কেমন হইল। তো দেখেন বাইরে মুচমুচে, ভিতরটা অসাধারণ স্বাদের একটা আলুর পুর, হ্যাপি জোশের একটা আইটেম। 10 টাকা করে সিঙ্গাড়া কিনে খাওয়ার থেকে এইটা যখন খুশি তখন বানায় তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।